ধার করে দেনা করে কৃষক লস করে জুগিয়ে যাচ্ছে মানুষের জন্য অন্ন, তবুও সরকারি সহায়তা দেখা নেই কৃষকের জন্য। তবুও একমুখ হাসি নিয়ে কৃষক তার কথা আমাদের চ্যানেলের মধ্যে তুলে ধরছে। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। নমস্কার চাষি বন্ধু, আজকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিওয়। আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি, ডাইরেক্ট চলে এসেছি মাঠে কৃষক আলু তুলছে এবং কি আলু, কেমন ফলন হয়েছে, কেমন সাইজ, সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো আর শোনাবো কৃষকের দুঃখের কাহিনী, কি বলছে সে, কি তার মনের কথা, কি চাইছে সে সরকারের কাছে, কেমন ফলন হলো, কত টাকা তার লাভ বা লোকসান হলো, সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি। অনুগ্রহ করে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর যে কৃষক আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করি, আপনাদেরকে কৃষকের কাছেই নিয়ে যায় এবং ডাইরেক্ট তার সঙ্গে কথা বলিয়ে আপনাদের কাছে তুলে ধরি তার দুঃখের কথা। নমস্কার দাদা, আপনার নামটা? গৌতম দাস। তো এই এলাকাটা কি বলবেন একটু? বহরপুর মৌজা, বর্ধমান, তাই তো? তো আজকে আপনার আলুটা আমি দেখলাম, খুব সুন্দর সাইজ। এই আলুটা কি ভ্যারাইটির একটু বলবেন? পোকরাজ। জি স্যার, পোকরাজ। মোটামুটি কেমন ফলন হয়েছে? ছখানা। তার মানে বিঘা পিছু 120 বস্তা ফলন। কি দাম কিছু বলেছে? মানে ডাইরেক্ট কি বিক্রি করছেন? তো বিক্রি হয়ে গেছে? দাম বলেন এখন, পরে ব্যবসাদারকে দেবেন। কি দাম মোটামুটি আপনার আইডিয়া কি হতে পারে আজকের দিনে? 260 থেকে 70। 260 টাকা। কোয়ালিটি ভালো বলে 260 টাকা, নাকি মানে মার্কেট 260 টাকা? ওটা কি হাতে পাবেন বস্তা দাম সমস্ত কিছু বাদ দিয়ে? 220 টাকা। 220 টাকা মানে 50 কেজির বস্তা 220 টাকা, জোড়া আলু 440। তো সেটাই শুনলাম অনেক ব্যবসায়ী ভাইদের কাছে যে আজকের দিনে 440 টাকা জোড়া আলু কিনছে। তো আলুটা ফলন তো খুবই ভালো হয়েছে দেখলাম, তোলা চলছে, এই যে দেখতে পাচ্ছেন তোলা চলছে, আর দানাও খুব ভালো। কিন্তু দাম যে পরিমাণে রয়েছে তাতে কি মনে হচ্ছে খরচ উঠবে? খরচ উঠবে না? 10,000 টাকা লোকসান। তাহলে কি এই লোকসানটা ভরপাই কোথা থেকে হবে, কিভাবে করবেন? এ তো চাষ, ধরুন আলু চাষ করেছেন, এখান থেকে আবার হয়তো আলুটা বিক্রি করে ধার দেনা মেটাবেন এবং মিটিয়ে হয়তো আবার কোনো একটা চাষ করবেন। তো সেই মাঝখান থেকে যে লোকসানটা হচ্ছে সেটা আসছে কোথা থেকে? লোন নিয়ে বা হয়তো ধার দেনা তো হয়ে যাচ্ছে, তাই না? দেনা ধারে আবার কি, আচ্ছা তো কোনো উপায় নেই। তাহলে এই বিষয়ে সরকারের তো নজর দেওয়া দরকার, তাই তো? নজর দেওয়া দরকার, কিন্তু নজর তো দিচ্ছে না। দিদি যে আগের বারে এরকম ভাবে দাম বেঁধেছিল 450 টাকা বস্তা, তো আগের বছর কি আলু দিয়েছিলেন? জ্যোতি আলু দেননি কি? মানে এখানে আলু কি কেউ নিতে আসেনি, নাকি ওইভাবে ডালা কোয়ালিটি আলু দেওয়ার ইচ্ছা ছিল না অত কম দামে? ডালা কোয়ালিটি আর নয়, এটা যখন গাছে তো ফুটে, মানে দাম বেশি দেওয়া হয়নি, তাই তো? তো এবছর কি অনুরোধ, সরকারের কাছে কিছু অনুরোধ করবেন যে আলুর দাম আলুতে বাড়ানোর চেষ্টা করুক? কিভাবে বাড়াতে পারে মনে হয়? ভর্তুকি দিয়ে, নাকি কোনো মিনিমাম একটা দাম বেঁধে দিয়ে? রাজ্য সরকার কিনলেই হবে। রাজ্য সরকার কিনবে, ঠিক, কিনে রেশনের মাধ্যমে সাপ্লাই করবে। ঠিক আছে, যাই হোক, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি আমাদের চ্যানেলে যে একটা ছোট্ট করে ইন্টারভিউ দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাইবো যে সরকার এ বিষয়ে একটু নজরদারি করুক, একটা ন্যূনতম একটা দাম ঘোষণা করুক, যাতে কৃষক এই ন্যূনতম হয়তো 400-450 টাকা দামটা পায়। যাক, এটাই আমি আশা করব সরকারের কাছে। শুনলেন তো কৃষক কি বলল? তো এত বলার সত্ত্বেও, এত ভালোভাবে কৃষকের দুর্দশা দেখানোর সত্ত্বেও কোনো রকম কি ব্যবস্থা হয়েছে? কোনো রকম ব্যবস্থা কিন্তু হয়নি। যাক, আশায় মরে চাষা, আমরা আশা করেই থাকবো। আমিও যেহেতু একজন চাষি, আমারও আলু রয়েছে, আশা করেই থাকবো এইভাবে যে সরকার ব্যবস্থা কিছু নেবে বা মার্কেটটা একটুখানি ঠিক হওয়ার আশা রাখবো। তো এইভাবেই কিন্তু মার্কেটটা চলছে এখন বর্তমানে। 220 টাকা 230 টাকা কৃষকের দাম আলুর, পোখরাজ আলুর। ফলন যদিও 100 বস্তা আপ হয়ে গেছে সব জায়গাতেই, এখন পাকিয়ে আলুটা উঠছে, কাঁচায় আর ওঠেনি। পাকিয়ে পোখরাজ আলুটা তুলছে সকলে 100 বস্তা, কোথাও 120 বস্তা। দেখলেন এখানে, আমার এখানেই ফলন 120 বস্তা পেরিয়েছে আমাদের এখানে এই এলাকাটাই। তো যাই হোক, ফলন যদিও ভালো হচ্ছে, তবুও কৃষক বলছে যে
8 থেকে 10 হাজার টাকা লোকসান হচ্ছে, তাহলে এটা মেকআপ কোথা থেকে দেবে সে, এটা ভরপাই কোথা থেকে হবে? কৃষকের উপায়টা কি রইল, তাই না? চাষ করতেই হবে, চাষ না করলে খাবে কি? আবার চাষ করলে হয়তো বাড়ির যেটুকু ছিল সোনাদানা বন্ধক, জমি জায়গা বন্ধক দিয়ে সেই লোকসানটা তাকে ভরপাই করতে হচ্ছে। তো উপায় নেই, এভাবেই চলছে, এভাবেই চলবে যতদিন, দেখা যাক কতদিন চলে।